আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফাইজা রান্নাঘরে বাইলা মাছ আনাম ভুনা করে আপনাদেরকে দেখাইতেছি। বলে আমার এই বাইলা মাছ আগে একদিন পাকাইছিলাম, খুব স্বাদ হয়েছিল। তো আমার মেয়ে কইতেছে, আব্বু আমার আজকে পাকটা শিখাও। তো ভাই, আমরা তো দুনিয়াতে একদিন আসি, আবার একদিন থাকবো না। এখন আসি, একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। তো আমরা যেটুকু কাজই পারি বুঝি, এটা আমাকে পরবর্তী জেনারেশনকে বুঝায় দেওয়া, শিখায় দেওয়া। এই যে দেখেন, আমি মশলা টশলা মিশিয়ে আমার মেয়েরে দিয়ে আমি বাজাইমু মাছগুলা। আমি হলুদ দিছি আধা চা চামচ, মরিচ দিছি 1 চামচ, ধইনা দিছি আধা চা চামচ, জিরা দিছি আধা চা চামচ মাছ ভাজার মধ্যে। আর লবণ একটু দিছি অল্প করে। এখন এই যে দেখেন, ওই ওই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দিছি। এখন তেলের মধ্যে আমি মেরে দিয়ে মাছটা ভাজাবো। তো আমি কোমরের ব্যথার জন্য এক সাইডে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে বলতেছি যে আমরা যেটুকু আমাদের ভিতরে মানে প্রতিভা কিংবা গুণ যা আছে, আমরা যাতে অপরের শিখাই দিতে পারি। আমার বড় বড় রান্নাঘরের চ্যানেল আছে, দেখি যে তারা তাকে পরবর্তী জেনারেশনদের শিখায় কিনা আমার জানা নাই। হ্যাঁ তো ভাই, আমরা দুনিয়ার থেকে যখন আমাদের মুরব্বীরা চলে গেছে, তো অনেক স্বাদের স্বাদের খাবারও আমাদের থেকে চলে গেছে। আগে যা দাদি নানি, চাচি খালা, এরা যে পাক করতো, সেই পাকগুলো কিন্তু এখন আমাদের কাছে নাই। এই যে দেখেন, বাইলা মাছ, সবাই বেলে মাছ অনেকে বলে। এই বাইলা মাছগুলো অনেক বড় বাইলা মাছ। আপনারা দেখতে হয়তো বুঝতেছেন না। হ্যাঁ মানে মোবাইল দিয়ে তো বোঝানো যায় না মাছগুলা। তো এই মাছগুলা ভাজা হইতেছে। এই মাছ ভাজা হয়ে গেলে আবার এই তেলের মধ্যে এই মাছগুলা ভুনা করা হইবে। তো ভাই, দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়া থাকবো না। তো দুনিয়াতে হায়াতে জিন্দিগি নিয়ে আসছি। ওই জিন্দিগিটা যাতে আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, আল্লাহ পাকের হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে পারি, তাহলে দুনিয়া আখিরাতের কামিয়াবি। আমগো দুনিয়া তো আমগো সুখ শান্তি হবে, পরকালেও আমরা কামিয়াবি হব। এই জন্যে ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। এই যে দেখেন, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি। আমার মেয়েরে কইতেছে তুমি নাড়া দাও। আমার মেয়ে কিন্তু নাড়া দিতেছে, আপনারা আবার ভাইবেন না আমি নাড়া দিতেছি। হ্যাঁ তো ভাই, দুস্থ বুজুর্গ আজিজ, আমরা মুসাফির, দুনিয়াতে আছি, আবার আমরা চলে যাবো। এই যে দেখেন, এখানে আদা রসুন দিচ্ছে অল্প। হ্যাঁ 1 চা চামচ কম আদা, 1 চা চামচ কম রসুন। আর আপনার ধইনা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, আর হলুদ 1 চা চামচ, আর আপনার মরিচ 1 চা চামচ, একটু বেশি মরিচ 1.5 চা চামচ। কারণ আবার কাঁচা মরিচ দিয়ে এটা ভুনা করা হইব। পাকটারে ভুনা করা হইব। তো এই যে আপনারা দেখেন, আপনারা অনেকে বারবিকিউ খান। যারা বারবিকিউ পছন্দ করেন তারা এই পাকটা দেখেন। এই পাকটা দেখে আপনারা বারবিকিউর মতো মনে করে খাইয়েন। বেলে মাছ যে এত স্বাদ হইতে পারে, অকল্পনীয়। হ্যাঁ এটা কল্পনাও করতে পারবেন না এটা কত স্বাদ হয়েছে। এই জন্যে ভাই, আমরা এরম নতুন নতুন বলে হারায়া যাওয়া পাকগুলা বলে আমাদের কাছ থেকে চলে গেছে, বিদায় নিয়ে নিছে। এখন আমরা ওগুলো আর খুঁজে পাইতেছি না। ওই পাকগুলা এইভাবে আমরা আবার ফিরে আনি, আইনা আমাদের ছোটদের কাছে আবার এগুলা শিখাইয়া দেই, যাতে পরবর্তীতে এই সমস্ত পাকের স্বাদ আনেওয়ালা পৃথিবীতে যত জেনারেশন নতুন আসবে, এবং যারা আসছে ছোট বাচ্চা, তারা একদিন বড় হবে, তাদের কাছে জানি এই স্বাদটা থাইকা যায়, তারা জানি আমাদের মতো এই স্বাদটা পায়। আমরা তো এখন বলি, হায় রে, আমাদের আগের আমলে যে কী মজার মজার পাক খাইছি, এখন তো এটা পাই না। তারা যাতে এগুলো না বলতে হয়। এই যে দেখেন পাকের লোকটা কত সুন্দর হয়েছে। এই জন্যে ভাই, আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি দেখেন, অন্যকে দেখার জন্যে আপনি শেয়ার করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হে বারকাতুহু, হে জান্নাতুল ফেরদৌসুহু। হে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি দিনদার, ইমানদার, ফরেজগার বানায়েন, ইমানের সাথে মৃত্যু দান করিয়েন। আল্লাহ, একটা মানুষকে যাতে বেঈমান অবস্থায় মৃত্যু না হয়, আল্লাহ আপনি দয়া কইরা বানায়া আপনি যদি জাহান্নামে দেন